প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন বা সম্পৃক্ত আছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের কিছু বাচ্চার ভিডিও দেখাবো। বাচ্চাগুলির ভিডিও দেখেন। আয় 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 আয়, ডাক দিলেই চলে আসে। আর এই যে এইদিকে দেখেন খাবার খাইতেছে, প্রচুর পরিমাণে খাবার খাইতেছে। যাই হোক, আজকে বাচ্চা নিয়ে আলোচনা করব। বাচ্চাকে প্রথমত রাজহাঁসের নিচে প্রচুর পরিমাণে দিয়ে তারপরে বের করতে হয়। যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে বাচ্চা সুস্থ সবল থাকে, একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এই যে দেখেন ছড়িয়ে ছিটিয়ে আছে, 140টা বাচ্চা আছে এইখানে। এই যে এইখানে আছে, এই যে ওইখানেও আছে। যদি বাচ্চাগুলিকে প্রচুর পরিমাণে উমের ভিতরে রাখা যায় তাহলে আপনার বাচ্চা শক্তিশালী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর বাচ্চাটা বের হওয়ার সাথে সাথে লাইসোবিট দিতে হবে। লাইসোবিট দেওয়ার পরে চিনি মিশ্রিত পানি বা হালকা লেবুর রস পানির সাথে মিশ্রণ করে এই পানিটা দিতে হবে। দেওয়ার পরে আপনি অবশ্যই রোগের জন্য মোটামুটিভাবে প্রথম ধাপ যেটা, এটা কাজ করে নিলেন রোগ মুক্তি হওয়ার জন্য। দ্বিতীয়ত আপনি থাকবেন খাবার দিবেন, পোলট্রি খাবার, ঘাস দিবেন এবং রুদ্রের আলোতে রাখতে হবে। আয় 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 আয়, প্রচুর পরিমাণে ঘাস দিতে হবে, সবুজ ঘাস, এর কোনো বিকল্প নাই। আর দিতে হবে দানাদার খাদ্য। এই যে বক্সের ভিতরে দেওয়া আছে, দানাদার খাদ্য খাইতেছে, ঘাস খাইতেছে। দেখবেন বাচ্চা রাতারাতি বড় হয়ে যাবে। এই যে তারপরে আপনার 23 থেকে 30 দিনের ভিতরে ডাক প্লে ভ্যাকসিনটা দিতে হবে। ভ্যাকসিনটা করায় রাখবেন, করাইলে আপনার অনেকটা কাজে আসবে, উপকারে আসবে। পরবর্তী স্টেপে দিতে হবে আপনার কৃমির ঔষধ। কৃমির ঔষধ দিবেন, ভিতরে কৃমি থাকবে না, বাচ্চা থাকবে সুস্থ সবল এবং শক্তিশালী হবে। এর পরবর্তী ধাপে দিবেন আপনি কলেরার ভ্যাকসিন। দেওয়ার পরে আপনার হাঁসের বাচ্চাটা থাকবে নিরাপদ, সুস্থ সবল এবং মারা যাবে না, এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন। তবে সময় মতো দিতে হবে, সময় পার হয়ে গেলেই আপনার রিস্ক থেকে যায়। রাজহাঁস মূলত আসলেই স্বল্প খরচে বেশি মুনাফার একটি ব্যবসা করতে পারেন, লেগে থাকতে পারেন। লেগে থাকলে ঠিকই আপনার আয় হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, দানাদার খাদ্য ইচ্ছা করলেই আপনি দিতে পারেন। আবার দানাদার খাদ্য ছাড়াও বাচ্চা অবস্থায় দানাদার খাদ্য দিতে হবে, মাস্ট বি। কারণ সারা রাত্র যদি উপবাস থাকে তাহলে বাচ্চা দুর্বল হয়ে পড়বে। আর পরবর্তী সময়ে যেটা, এটা দানাদার খাদ্য না দিলেও চলবে, আপাতত পরে দিতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই যে বাচ্চাগুলি সুস্থ সবল, এই যে দেখতেই পাচ্ছেন। রাজহাঁসের খামার করা বা লালন পালন করার জন্য এখন পর্যাপ্ত মৌসুম চলছে। এই মৌসুম ছাড়া বাচ্চা আর পাওয়া যাবে না। এই মৌসুমেই বাচ্চা সংগ্রহ করতে হবে এবং লালন পালন করার ইচ্ছা থাকলে এই মৌসুমেই লালন পালন করতে পারেন। এই মৌসুম ছাড়া লালন পালন করা কোনো অবস্থাতেই সম্ভবপর না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে তো অনেক কথাই বলা যায়। ঘরে বসে থেকেও আপনি অর্থ উপার্জন করতে পারেন।
প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন, যা চাকরির চেয়েও বেশি হবে। যদি একটু শ্রম কাম দেন, একটু লক্ষ্য রাখেন, তাহলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আর এর খরচ অন্যান্য জীবজন্তু লালন পালনের চেয়ে অনেকাংশেই কম, অনেকাংশেই কম। হয়তোবা ছোটো অবস্থায় 10 থেকে 15 দিন বা সর্বোচ্চ 20 দিন দানাদার খাদ্য দিতে হয়, পরে আর দানাদার খাদ্য লাগবে না। রাত্রে অল্প পরিমাণ ঘাস দিবেন আর সারাদিন ঘাসের উপরেই রাখবেন, কোনো সমস্যা হবে না। ঘাস যত বেশি খাবে তত বাচ্চা শক্তিশালী হবে, হৃষ্টপুষ্ট হবে। এই যে এইখানেও আছে, শুয়ে আছে, এই যে দেখেন এইখানে খাইতেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁস লালন পালন করা এটা শখের বিষয় এবং প্রচুর পরিমাণে অর্থ আসে। রোগ ব্যাধি অন্য হাঁসের চেয়ে অথবা দেশি হাঁসের চেয়ে অনেকাংশে কম। এই যে আমি যে দিক দিয়ে আসতেছি এই দিকেই আসতেছে। এরা ডাক দিলে কিন্তু কথা মানে। আর কীরকম কথা মানে একটু লক্ষ্য করে দেখেন। আমি ডাক দিতেছি, আয় 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 আয়। এই যে দেখেন সব এসে পড়ছে একসাথে, জোর হয়ে গেছে। আর কিছু আছে এইদিকে, ডাক দিলে আইসে পড়ে। এই অভ্যাসটা আমি ছোটো থেকেই করাইতেছি এবং করাইয়া রাখতেছি। আমি রাজহাঁস লালন পালন করি ঠিক আছে, কিন্তু আমার হাঁসগুলি তাড়াইয়া নিতে হয় না। আমি যে দিক দিয়ে চলে যাই ওই দিক দিয়ে হাঁসগুলি চলে যায়। অর্থাৎ ওরা জানে যে উনি আমাদের খাবার দিবেন, লালন পালন করবেন। অর্থাৎ আমার কাছ থেকে যে তারা আঘাত পাবে না, কষ্ট পাবে না, মাইর খাবে না, অর্থাৎ কোনো ক্ষতির কারণ হবে না, এটা ওরা জানে এবং ছোটো থেকেই অভ্যাসটা করাইতে হয়। তো যাই হোক, আমার এই বাচ্চাগুলি যারাই নেন না কেন বা যেই নেন না কেন, আপনার তারাই নিতে হবে না, ডাক দিলেই চলে আসবে। ডাক দিবেন, আপনার পিছে পিছে চলে যাবে। যত দূর খুশি তত দূর নিয়ে যাইতে পারবেন। কোনো কিছু দিতেও হবে না, তাড়াইতে হবে না, অর্থাৎ আপনার পিছে পিছেই চলে যাবে। এই অভ্যাসটুকু করতেছি, এটা মোটামুটি করা শেষ। আমি আবারও প্রমাণ দেখাইতেছি। আয় 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 আয়। এই যে দেখেন আবার চলে আইতেছে। বিষয়টা হইল ভালোবাসায় সব কিছু জয় করা যায়। আপনি মন থেকে ভালোবাসবেন, আপনাকে ওরা ভালোবাসা দিবে। মানুষ বেইমানি করে, কিন্তু জীবজন্তু ভালোবাসার মর্যাদা দেয়, ভালোবাসার প্রতিফলন ঘটায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যারা খামার করবেন বা করার ইচ্ছা আছে, তারা বাচ্চা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আরও বাচ্চা আছে, বড় বাচ্চাটা আছে, ওইটা একজনে নিবে আজকে 50টা, আর একজনে নিবে 30টা। আজকে বিকালে এসে নিয়ে যাবে বড় বাচ্চা। এটা হলো ছোটো বাচ্চাটা। যদি নিতে চান অবশ্যই অবশ্যই আমার এইখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আমি কল করব, যোগাযোগ করব, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কল দিবেন। আমি ফোন এটা ধরি না, বাংলা লিঙ্ক নাম্বারে কল দিবেন, কল ধরা হবে। আর গ্রামীণটা দেয়া হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিবেন। যাই হোক ভিউয়ার্স, যাদের বাচ্চার প্রয়োজন অতি সত্বর যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।